তো দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের যে ক্লাসটি আমি করাবো তা হলো পত্র পত্রিকার ইতিহাস। এবং এইখানেই আমরা জানবো কোন পত্র পত্রিকাগুলি আমাদের আগামী এসএসসির জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আমি এটা বলতে পারি, তোমরা এই ক্লাসটি ভালো করে দেখে নাও। একটি প্রশ্ন তোমরা কিন্তু এসএসসিতে কমন পেতে চলেছে এই একটি মাত্র ভিডিও থেকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। প্রথমে তোমাদের যেটি বলবো তা হলো, দেখো আমি সালটা উল্লেখ করছি। 1556 সালে পর্তুগিজরা গোয়াতে প্রথম কি করেছিল? ছাপাখানা স্থাপন করেছিল। এটি প্রথম ধাপ। দ্বিতীয় যে আমি স্টার মার্ক করে রেখে দেখবে, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট বা একে হিকিস গেজেটও বলা হয়, যা 1780 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি একটি সাপ্তাহিক ছিল এবং এর ভাষা ছিল ইংরেজি। তো এইটা খুব ইম্পর্টেন্ট যেহেতু এটি প্রথম পত্রিকা। নেক্সট, কোনো বাঙালি ব্যক্তি দ্বারা সম্পাদিত প্রথম সংবাদপত্র, তার নামও বেঙ্গল গেজেট, যার সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য এবং এটি প্রকাশিত হয়েছিল 1818 সালে সম্ভবত এবং এর ভাষা ছিল ইংরেজি। ঠিক আছে। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বা বাংলা ভাষার কিন্তু, হ্যাঁ দেখো আমি বললাম বেঙ্গল গেজেট, তা কিন্তু ইংরেজি ভাষায় ছিল। আর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র মার্সম্যান সম্পাদিত দিগদর্শন, যেটি তোমাদের আমি পরীক্ষায় দিয়েছিলাম। নেক্সট, এবার আমরা জানবো কয়েকটি সংবাদপত্র গুরুত্বপূর্ণ এবং তাদের সম্পাদক থেকে। তো এখানে তো আমরা তিনটি সম্পর্কে জানলাম আগে। এবার আমরা জানবো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদপত্র এবং তাদের সম্পাদক। তো দেখো এক এক করে আমি বলছি, ভালো করে দেখে নাও। প্রমুখ সংবাদপত্র এবং তাদের সম্পাদক। প্রথমেই যেটি আমি বলছি তা হলো, দেখো, সংবাদ কৌমুদী এবং মিরাতুল আকবর। এই দুটি সংবাদপত্র প্রকাশ করেছিলেন বা সম্পাদনা করতেন রাজা রামমোহন রায়। নেক্সট, সংবাদ প্রভাকর। গতবার বা এক বছর আগে সম্ভবত সিএসসি তে কিন্তু এটা ছিল, হ্যাঁ, সেট পরীক্ষায়। সংবাদ প্রভাকর, যার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সোমপ্রকাশ, দ্বারকানাথ বিদ্যাভূষণ, পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাষ্ট্রগুপ্তার দাদাভাই নৌরোজি। অমৃতবাজার, বারবার ঘুরে ঘুরে পরীক্ষায় আসে এটি, শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তত্ত্ববোধিনী, খুব ইম্পর্টেন্ট, অক্ষয় কুমার মিত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু প্যাট্রিয়ট, দেখো হিন্দু প্যাট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ঘুরে ঘুরে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে এই প্রশ্নটি। বাংলা গ্রাম বার্তা প্রকাশিকা, কাঙ্গাল হরিনাথ মজুমদার। ঠিক আছে। এই লালন ফকিরের গান কিন্তু এই পত্রিকাতেই প্রকাশিত হতো। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, গত বছর তোমরা জানো মাদ্রাস সার্ভিসে চলে এসছে অলরেডি, যে সঞ্জীবনী, যার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। বেঙ্গলি সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কেশরী এবং মারাঠা, বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। যুগান্তর, খুব ইম্পর্টেন্ট, বারীন্দ্রনাথ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, অরবিন্দ ঘোষ। বন্দে মাতরম, অরবিন্দ ঘোষ, খুব ইম্পর্টেন্ট। সন্ধ্যা, খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় ঘুরে ঘুরে আসে, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ইয়ং ইন্ডিয়া, নবজীবন, হরিজন, এই তিনটি পত্রিকার সম্পাদক ছিলেন গান্ধীজি। নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ, এই দুটি পত্রিকা সম্পাদনা করতেন অ্যানি বেসান্ট। এবং ইয়ং ইন্ডিয়া আরেকটি পত্রিকা ছিল, এটি প্রকাশ করেছেন বিপিন চন্দ্র পাল। নিউ ইন্ডিয়া বিপিন চন্দ্র পাল। নেক্সট, আল হিলাল, বারবার দেখবে পরীক্ষায় প্রশ্নটি আসে। আল হিলাল পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ। কমরেড এবং হামদর্দ, এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভনগার্ড, এম এন রয়, মানবেন্দ্রনাথ রায় প্রকাশ করেছিলেন। বন্দে মাতরম, মাদাম কামা। এবার দেখো বন্দে মাতরম দুটি বলেছি, এটি বিদেশে প্রকাশিত হতো, হ্যাঁ। ন্যাশনাল হেরাল্ড, জে এল নেহেরু, মানে জওহরলাল নেহেরু। আর লাস্ট যেটি বলবো, মার্তণ্ড যুগল কিশোর, এবং এটি প্রথম হিন্দি ভাষার পত্রিকা। তো এই তোমাদের 25টি পত্রিকার এখানে আমি লিস্ট করে দিয়েছি। আর পাশাপাশি তোমাদেরকে আমি এর আগে পত্র পত্রিকার যে ভূমিকার ক্ষেত্রে কয়েকটি পত্রিকার নাম বললাম। তো ভালো করে এই নোটটি তোমরা করে নাও। আমি আশাবাদী এখান থেকে তোমরা একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় পেতে চলেছো। তো ভালো করে কিন্তু তোমরা এই নোটটি ভালো করে তৈরি করে নিজেদের মধ্যে করে
সাজিয়ে নাও, সাজিয়ে নিয়ে পড়াশোনা শুরু করে দাও। তো আজ এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে লাইক দিয়ে যাবে এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু এইভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।